তো স্কুলে সব মানে এই গরমে সবাইকে ঠান্ডা রাখতে হবে, সবাইকে শান্ত থাকতে হবে, শরীরকে ডিহাইড্রেট হতে দেওয়া চলবে না, অর্থাৎ সবসময় শরীরে যাতে জল থাকে তার ব্যবস্থা করতে হবে। কিন্তু বাচ্চারা কি সেসব বুঝতে পারে? এই যে ঘন ঘন জল খেতে হবে, বাচ্চারা তো বুঝতে পারে না। বাচ্চারা সারাদিন স্কুলে থাকে, যদি জল না খায় তার জন্য ওই দেখুন এই ঘন্টা কিসের বলুন দেখি? না, পিরিয়ড শেষ বা ক্লাস মানে হাফ টাইম এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু টিফিন টাইম। এই ঘন্টা হচ্ছে জল খাওয়ার ঘন্টা। ঘন্টা বাজলেই জল খেতে হবে, তাহলেই তো শরীর সুস্থ থাকবে, শরীরে জল থাকবে, জলের পরিমাণ কম হবে না, জলের ঘাটতি হবে না। তো যেহেতু স্কুল পড়ুয়াদের পক্ষে সবসময় সেটা বোঝা সম্ভব নয়, তারা বুঝতে চায় না, জল খেতে চায় না, তো নিয়ম করে দেওয়া হয়েছে ঘন্টা যদি বাজে জল খেতে হবে। জল ঘন্টা। জল খেলে শরীরের মানে সব কিছু ভালো থাকে, খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে যে স্কুলে একটা জল খাবার নিয়ম তৈরি হয়েছে, এটা আমার খুব ভালো লাগে। ভালোই লাগে, বাচ্চারা ঘন্টি বাজার পরে জলটা খাচ্ছে, কিন্তু পুরো গরম পড়ছে, গরমের মধ্যে বাচ্চাদের বারবার জল খাওয়ানোটা ভালো বাচ্চাদের পক্ষে। আমরা প্রতিদিন নির্দিষ্ট দুটি সময়ে ঘন্টা বাজাবো এবং সেই ঘন্টার আওয়াজ যখন ছাত্রদের কানে যাবে ওরা তখনই ওদেরকে জলপান করতে হবে। এটা বাধ্যতামূলক। যখনই দুবার বেল বাজবে সেই বেলের আওয়াজ শুনলে ওরা জলপান করবে। ভাবনাটা আমরা এটা দিতে যাচ্ছি সজাগ করতে, যে বেলের আওয়াজ পেলেই স্যারেরা বলেছে জলপান করতে। আর এখন যেহেতু তীব্র গরম, শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, ঘন ঘন জল খাওয়ারও প্রয়োজন। আর এটা শুধুমাত্র গরমকালের জন্য নয়, সারা বছরের জন্যই আমাদের এই নব উদ্যোগ। এই উদ্দেশ্যেই আমাদের এই নতুন প্রয়াস। প্রচন্ড গরম, আপনার যদি সামর্থ্য থাকে আপনি বাড়ি ঢুকেই প্রথমে চালিয়ে দেবেন এসি। আপনি বলতে পারবেন অন্তত কাউকে যে এসিটা চালিয়ে দিতে, কিন্তু যারা বলতে পারে না এই গরমে তাদের তো হাঁসফাঁস দশা, তাদের কি হবে? এই যে এসিটা রয়েছে দেখছেন, এই এসি আসলে ঘোড়ার ঘরে, ঘোড়ারা যেখানে থাকে সেই ঘোড়াদের প্রচন্ড গরমের হাত থেকে বাঁচানোর জন্য তাদের ঘরে এসির ব্যবস্থা। মাউন্টেড পুলিশের ঘোড়ার স্বাস্থ্যে নজর। এই গরমে যাতে ঘোড়াগুলো অসুস্থ না হয়ে পড়ে, চরম গরমে ঘোড়াদের সুস্থ রাখতে বডিগার্ড লাইন্সে ঘোড়াদের নতুন ঘর, যে ঘরে এসি। কলকাতার যে এনভায়রনমেন্ট, বিশেষ করে সামার সিজনে গরমকালে এনভায়রনমেন্টাল টেম্পারেচার এত বেশি হয়ে যায়, এদের শরীরের তাপমাত্রাও এনভায়রনমেন্টাল টেম্পারেচারের সঙ্গে বাড়তে থাকে, যার ফলে ওভারঅল ঘোড়ার যে কাজ করার যে এবিলিটি সেটা আমরা গরমকালের সময় অনেক ঘোড়ার ক্ষেত্রেই দেখি যে কমে যাচ্ছে। তাদেরকে যদি ইমিডিয়েট আমরা অন্তত আধ ঘন্টা 1 ঘন্টার জন্য পিরিয়ডিক্যালি এসি ঘরে রাখতে পারি, এবং তাতে ফলে ঘোড়ার যে পারফরমেন্স এবিলিটি সেইগুলোকে আমরা রাখতে পারছি, যে ক্ষেত্রে তাদের পারফরমেন্স অনেক বেটার হচ্ছে। কলকাতার গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসী এবং শহরবাসীর। আর এই হাঁসফাঁস অবস্থা থেকে বাঁচতে আমরা সকলেই এসির হাওয়ার খোঁজ করি। আর তার জন্যই বাড়িতে বাড়িতে এখন প্রায় প্রত্যেকটি বাড়িতেই এসি লাগানোর ধুম। গরম পড়লেই বাঙালি বাড়িতে এসি একেবারে প্রাধান্য পাচ্ছে এখন। কিন্তু তারা যারা মুখে কিছু বলতে পারে না, কিন্তু তাদেরও ঘাম হয়, তাদেরও গরম লাগে, এমনকি তারা গরমে অসুস্থও হয়ে পড়ে। আর তারা কলকাতা পুলিশের ঘোড়া বাহিনীর সদস্য, যে ঘোড়াদের কলকাতা পুলিশের বিভিন্ন কাজে কিংবা স্পোর্টসের বিভিন্ন কাজে বিভিন্ন সময় দেখা যায়। তাদের জন্য আলিপুর বডিগার্ড লাইন্সে এতদিন পর্যন্ত ঘোড়ার আস্তাবলে এসির ব্যবস্থা ছিল না, কিন্তু এবার আলিপুর বডিগার্ড লাইনে থাকা 29টি ঘোড়া বাহিনীর সদস্যের জন্য তৈরি করা হলো নতুন এসি আস্তাবল। যে এসি আস্তাবলে গরমে ঘোড়ার হাঁসফাঁস অবস্থা কিংবা তাদের কোনো শারীরিক অসুস্থতা হলে সেখানে তাদের একটু রিলিফ দেওয়ার জন্য, একটু শারীরিক শান্তি দেওয়ার জন্যে
অবশ্যই তাদেরকে রাখা হবে। আর সেই ঘোড়ার আস্তাবল, এসি ঘোড়ার আস্তাবল ইতিমধ্যে উদ্বোধন হয়েছে আলিপুর বডিগার্ড লাইন্সে। ক্যামেরায় সনতির সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। তো এই স্কুলে সব মানে এই গরমে সবাইকে ঠান্ডা রাখতে হবে, সবাইকে শান্ত থাকতে হবে, শরীরকে ডিহাইড্রেট হতে দেওয়া চলবে না, অর্থাৎ সবসময় শরীরে যাতে জল থাকে তার ব্যবস্থা করতে হবে। কিন্তু বাচ্চারা কি সেসব বুঝতে পারে? এই যে ঘন ঘন জল খেতে হবে, বাচ্চারা তো বুঝতে পারে না। বাচ্চারা সারাদিন স্কুলে থাকে, যদি জল না খায় তার জন্য ওই দেখুন এই ঘন্টা কিসের বলুন দেখি। না, পিরিয়ড শেষ বা ক্লাস মানে হাফ টাইম এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু টিফিন টাইম এই ঘন্টা হচ্ছে জল খাওয়ার ঘন্টা। ঘন্টা বাজলেই জল খেতে হবে, তাহলেই তো শরীর সুস্থ থাকবে, শরীরে জল থাকবে, জলের পরিমাণ কম হবে না, জলের ঘাটতি হবে না। তো যেহেতু স্কুল পড়ুয়াদের পক্ষে সবসময় সেটা বোঝা সম্ভব নয়, তারা বুঝতে চায় না, জল খেতে চায় না, তো নিয়ম করে দেওয়া হয়েছে ঘন্টা যদি বাজে জল খেতে হবে। জল ঘন্টা। জল খেলে শরীরের মানে সব কিছু ভালো থাকে, খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে যে স্কুলে একটা জলখাবার নিয়ম তৈরি হয়েছে, এটা আমার খুব ভালো লাগে। ভালোই লাগে, বাচ্চারা ঘন্টি বাজার পরে জলটা খাচ্ছে, কিন্তু পুরো গরম পড়ছে, গরমের মধ্যে বাচ্চাদের বারবার জল খাওয়ানোটা ভালো বাচ্চাদের পক্ষে। আমরা প্রতিদিন নির্দিষ্ট দুটি সময়ে ঘন্টা বাজাবো এবং সেই ঘন্টার আওয়াজ যখন ছাত্রদের কানে যাবে ওরা তখনই ওদেরকে জলপান করতে হবে। এটা বাধ্যতামূলক। যখনই দুবার বেল বাজবে সেই বেলের আওয়াজ শুনলে ওরা জলপান করবে। ভাবনাটা আমরা এটা দিতে যাচ্ছি সজাগ করতে, যে বেলের আওয়াজ পেলেই স্যারেরা বলেছে জলপান করতে। আর এখন যেহেতু তীব্র গরম, শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, ঘন ঘন জল খাওয়ারও প্রয়োজন। আর এটা শুধুমাত্র গরমকালের জন্য নয়, সারা বছরের জন্য আমাদের এই নব উদ্যোগ, এই উদ্দেশ্যে আমাদের এই নতুন প্রয়াস। প্রচণ্ড গরম, আপনার যদি সামর্থ্য থাকে আপনি বাড়ি ঢুকেই প্রথমে চালিয়ে দেবেন এসি। আপনি বলতে পারবেন অন্তত কাউকে যে এসিটা চালিয়ে দিতে, কিন্তু যারা বলতে পারে না এই গরমে তাদের তো হাঁসফাঁস দশা, তাদের কি হবে? এই যে এসিটা রয়েছে দেখছেন, এই এসি আসলে ঘোড়ার ঘরে, ঘোড়ারাই এখানে থাকে। সেই ঘোড়াদের প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচানোর জন্য তাদের ঘরে এসির ব্যবস্থা। মাউন্টেড পুলিশের ঘোড়ার স্বাস্থ্যে নজর। এই গরমে যাতে ঘোড়াগুলো অসুস্থ না হয়ে পড়ে, চরম গরমে ঘোড়াদের সুস্থ রাখতে বডিগার্ড লাইন্সে ঘোড়াদের নতুন ঘর, যে ঘরে এসি। কলকাতার যে এনভায়রনমেন্ট, বিশেষ করে সামার সিজনে গরমকালে এনভায়রনমেন্টাল টেম্পারেচার এত বেশি হয়ে যায়, এদের শরীরের তাপমাত্রাও এনভায়রনমেন্টাল টেম্পারেচারের সঙ্গে বাড়তে থাকে, যার ফলে ওভারঅল ঘোড়ার যে কাজ করার যে এবিলিটি সেটা আমরা গরমকালের সময় অনেক ঘোড়ার ক্ষেত্রেই দেখি যে কমে যাচ্ছে। তাদেরকে যদি ইমিডিয়েট আমরা অন্তত আধ ঘন্টা 1 ঘন্টার জন্য পিরিয়ডিক্যালি এসি ঘরে রাখতে পারি, এবং তাতে ফলে ঘোড়ার যে পারফরমেন্স এবিলিটি সেইগুলোকে আমরা রাখতে পারছি, যে ক্ষেত্রে তাদের পারফরমেন্স অনেক বেটার হচ্ছে। কলকাতার গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসী এবং শহরবাসীর। আর এই হাঁসফাঁস অবস্থা থেকে বাঁচতে আমরা সকলেই এসির হাওয়ার খোঁজ করি। আর তার জন্যই বাড়িতে বাড়িতে এখন প্রায় প্রত্যেকটি বাড়িতেই এসি লাগানোর ধুম। গরম পড়লেই বাঙালি বাড়িতে এসি একেবারে প্রাধান্য পাচ্ছে এখন। কিন্তু তারা যারা মুখে কিছু বলতে পারে না, কিন্তু তাদেরও ঘাম হয়, তাদেরও গরম লাগে, এমনকি তারা গরমে অসুস্থও হয়ে পড়ে। আর তারা কলকাতা পুলিশের ঘোড়া বাহিনীর সদস্য, যে ঘোড়াদের কলকাতা পুলিশের বিভিন্ন কাজে কিংবা স্পোর্টসের বিভিন্ন কাজে বিভিন্ন সময় দেখা যায়। তাদের জন্য আলিপুর বডিগার্ড লাইন্সে এতদিন পর্যন্ত ঘোড়ার আস্তাবলে এসির ব্যবস্থা ছিল না, কিন্তু এবার আলিপুর বডিগার্ড লাইনে থাকা 29টি ঘোড়া বাহিনীর সদস্যের জন্য তৈরি করা হলো নতুন এসি আস্তাবল। যে এসি আস্তাবলে
গরমে ঘোড়ার হাঁসফাঁস অবস্থা কিংবা তাদের কোনো শারীরিক অসুস্থতা হলে সেখানে তাদের একটু রিলিফ দেওয়ার জন্য, একটু শারীরিক শান্তি দেওয়ার জন্যে অবশ্যই তাদেরকে রাখা হবে। আর সেই ঘোড়ার আস্তাবল, এসি ঘোড়ার আস্তাবল ইতিমধ্যে উদ্বোধন হয়েছে আলিপুর বডিগার্ড লাইন্সে। ক্যামেরায় সনতির সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।